শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 4:30 আর ফুল তুলে নিয়ে আসলাম। খুব গরম পড়ছে, গরমে ঘুমাতে পারিনি কালকে গোটা রাত। আর এখন দেখো মানে কি দারুণ বাতাস দিচ্ছে। তো বাইরেটা কতটা পরিষ্কারভাবে দেখা যাবে জানি না। এই দেখো বাতাস দিচ্ছে, দেখেছো? আর খুব সুন্দর লাগছে। ফুল তুলে নিয়ে আসলাম, এই মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা, এই করে হেঁটে হেঁটে বেড়ালাম। খুব গরম লাগছে, ওই জন্য ছাদে চলে আসলাম। তো ছাদে এসে ভিডিওটা শুরু করলাম। মানে নিচে তো ঘরে থাকা যাচ্ছে না, এত গরম। তো সেই জন্য চলে আসলাম ছাদে। আস্তে আস্তে বেলা হচ্ছে। কালকে রাত্রে প্রচণ্ড গরম থাকার কারণে আমার ঠিকমতো ঘুমই আসেনি, ঘুমাতেই পারছি না। তার উপরে আমার মেয়ে হচ্ছে যে গায়ের উপরে পা তুলে দিচ্ছে। তো শেষ পর্যন্ত আমি আমার মেঝেতে এসে শোলাম। তো তারপরে তো তাও ঘুম আসছে না। সে 3টের সময় আমার ঘুম ভেঙে গেছে। 4টের দিকে ফুল টুল সব তুলে নিয়ে আসলাম। তো ফুল তুলে নিয়ে এসে তারপরে আমি আবার তোমাদের সঙ্গে দুটো কথা বলে বা ঘুমিয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো শাখার কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে ঘুম চলে আসছিলো। তো শুধু ভাবছিলাম যে কতক্ষণে রান্নাবান্না সেরে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো বন্ধুরা, তোমরা এই যে আমার বাসনের ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়িটা আমি নতুন কিনেছি। এই ঝুড়িটা জানো আমি 4 বছর আগে থেকে নেব নেব করছি, কিন্তু একটা না একটা সমস্যা লেগেই ছিল। আমি কিনতে পারছিলাম না, কারণ এই জিনিসগুলোর ধরো দাম একটু বেশি। তো হয়তো যখন কিনবো মনে করছি তখনই একটা কোনো সমস্যা চলে আসছে, তো সেই সমস্যাতে তখন সেই টাকাটা কাজে লাগিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো শাখার কাজের টাকা পেলাম। তো সেই টাকা দিয়ে আমি কিনেই নিলাম। আমি মনে মনে ভেবেইছিলাম যে টাকা পাবো সঙ্গে সঙ্গে এবার কিনে নেব, না হলে আমার টাকাটা আবার ফুরিয়ে যাবে। তো সেই জন্য আমি কিনে নিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এদিকে তখন আমি ভাত বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে দিয়ে এখন সবজিগুলো কেটে নেব। তো আমার তো চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম লেগে আছে। শুধু মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো কতক্ষণে ঘুমাবো। তো এই দেখো ঘরে বেশি সবজি ছিল না, ওই আলু পটল আর হচ্ছে কাঁচা কলা ঢ্যাঁড়স এগুলোই ছিল। তো এইগুলো দিয়ে আর বড়ি দিয়ে একটা রসা তরকারি করব। আর হচ্ছে ডিম আছে, ডিম ভাজবো। কারণ রাত্রে আবার ধরো কিছু করতে হবে, কারণ এই তরকারি দিয়ে রাত্রে আর খাওয়া যাবে না, একবেলার জন্য এতেই হয়ে যাবে। তো রাত্রে কিছু তো করতে হবে। দেখি এখন কি করি, আমার বড়মশাই কি বলছে না বলছে এখন দেখা যাক। তো তারপরে সেইভাবে রাত্রে যা করব অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর। তো ঘুম থেকে আজকে ঘুমটা ভালোই ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে আজকে তো ধরো বিকেলবেলায় মেঘ করছিল আর মানে খুব হাওয়া দিচ্ছিল। তো সেই জন্য আমি আবার সেই ছাদের উপরে শাখার কাজ মানে করেছিলাম। তো সেই জায়গাটা নোংরা হয়েছিল, তো সেগুলো সব পরিষ্কার করলাম, শাখাগুলোকে সব তুললাম, দিয়ে জায়গাটা পুরো মানে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে কচলিয়ে পরিষ্কার করে একদম ছাদটাকে সুন্দর করে নিলাম। তো ওইগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি। তো তারপরে আমি একেবারে গাটা ধুয়ে সন্ধ্যা জেলে উঠলাম। তো এখন একটু চা করব, চা খাবো। আর
রুটি ভাজতে হবে তারপরে আবার। তো আমার বড় মশাই তো বললো যে তরকা নিয়ে আসবে, মানে তরকা বাড়িতেই বানাবো। আমাদের এখন বাড়িতেই বানাই, দোকানের তরকা খাই না, কারণ অতিরিক্ত তেল থাকে, তো সেই জন্য খাওয়া হয় না, আমরা নিজেরা বাড়িতে তৈরি করেই খাই। তো চলো চাটা বানাই, দিয়ে চাটা খাই, খেয়ে একটুখানি বসবো, বসে তারপর আবার রুটি ভাজবো। তো দেখো চা বিস্কুট নিয়ে চলে আসলাম। আর হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বাতাস, দুপুর থেকে বাতাস দিচ্ছে। তো শুনছিলাম যে রবিবার থেকে নাকি বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হলো না। আজও বৃষ্টি হবে কিনা সন্দেহ, না হওয়ার সম্ভাবনাটা বেশি। অন্য জায়গায় মনে হয় বৃষ্টি হলো, জানো তো, মানে বাতাসটা যখন আসছে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস, ভালো লাগছে। সেজন্য মনে হচ্ছে যে তাহলে অন্য কোথাও মনে হয় বৃষ্টিটা হলো। আজকে একটু ঘুমিয়ে শান্তি পাওয়া যাবে। বৈশাখ মাস আমরা আগে কি ভাবতাম যে বৈশাখ মাস মানে ঝড় বৃষ্টি হবে, কিন্তু এখন বৈশাখ মাসের অর্ধেকটা দিন চলেই গেল, কিন্তু তবুও বৃষ্টির কোনো পাত্তা নেই। তো দেখো বাড়িতে যখন আসলো তখন পকোড়া নিয়ে আসলো, এখন পকোড়াটা খাবো, পকোড়াটা খেয়ে ডালটা বসিয়ে দেবো। আর প্রেসারে ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়ে তারপরে হচ্ছে ময়দা মাখবো, রুটি ভাজবো। তো রুটি ভাজা হয়ে গেলে সব শেষে তরকাটা বানানো হবে। আর এখানে দেখো নাইটিটা ছাড়া দেখছো, এটা সন্ধ্যা দেওয়া নাইটিটা নোংরা হয়েছে, সার্ফে কালকে কাচবো, তো সেই জন্য ওখানে নামিয়ে রেখে দিলাম। হয়তো তোমরা ভাবতে পারো যে ওখানে জামা কাপড় সব রাখা, এইভাবে জামা কাপড় থাকে না, কাচবো বলে আমি ওখানে নামিয়ে রেখে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে রুটি ভাজা হয়ে গিয়েছে, তরকা বানানোও কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না তরকাটা, তো সেই জন্য খুব খারাপ লাগছে। তো আমি বোনজির সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে আর ভিডিও করা হলো না। তো তোমরা তো এমনি দেখলেই প্রেসারে ডালটা বসাচ্ছিলাম, তাতে তো বুঝে গিয়েছো যে হ্যাঁ তরকা বানানো হবে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখনকার মতো শেষ করলাম, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।